হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভিডিও শুরু করার আগে আমি আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন বাজে 8:20। তো 8:20 এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমার বিছানা টিছানা সব এলোমেলো হয়ে আছে। আজকে প্রচুর প্রচুর পরিমাণে কাজ। তো যার কারণে দেখো এখনো কোনো কিছুই করা হয়নি। আর সকালবেলা তো জানোই তোমরা যে সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েকে স্কুলে দিয়ে আসার একটা তাড়াহুড়ো লেগেই যায়। তো যাই হোক, সকালবেলা মেয়েকে দিয়ে আসলাম। আর এখন বসিয়েছি ভাত, এখনো ছেলে যায়নি, ছেলে যাবে একটু পরে। তো ছেলের জন্য টিফিন বানিয়ে রাখলাম, আর আমি নিজেও খেলাম, চা করলাম, খেলাম। খেয়ে তারপর আমি ব্লগটা শুরু করছি। তো যাই হোক, এখন দেখো বিছানা, মানে শীতকালে এসেছে মানে কি বিছানা অন্যরকম থাকবে সবার, লেপ কম্বল মানে যা আছে তা। তো যাই হোক, আজকে এগুলো গুছাবো। আর এদিকে তোমাদেরকে দেখাই, ভাত বসিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে দেখো চা খেয়েছি, টিফিন খেয়েছি, একদম পুরো সব এলোমেলো হয়ে আছে। তো আজকে কি রান্না করব সেটাই ভাবছি। তো দেখি কি রান্না করা যায়। লাউ আছে, আর হচ্ছে বেগুন আছে। তো আজকে নিরামিষ আমাদের, মঙ্গলবারে নিরামিষই খাই। তো যার কারণে নিরামিষই রান্না করতে হবে। তো নিরামিষ কী রান্না করি দেখি। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, প্রথমেই বলি, আজকের ব্লগটা অ্যাকচুয়ালি মঙ্গলবারের ব্লগ। তো মঙ্গলবারের ব্লগটা আজকেই আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এডিট করার জন্য আমি এতদিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, প্রথমে আমি দেখতে পাচ্ছ আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন তো ঠান্ডার দিন, বুঝতেই পারছো, সকালবেলা ঘুম থেকে মানে ইচ্ছে করে না উঠতে। তো তবুও উঠতে লাগে, কারণ ছেলে মেয়ে স্কুল থাকে, স্কুলের জন্য উঠতেই লাগে। তো আজকে যদিও একটু লেট হয়ে গেছে, যার জন্য বিছানাটা আর গুছাতে পারিনি। না হলে মেয়ে যাওয়ার আগে আমি বিছানা গুছিয়ে তারপর যাই। তো যাই হোক, আজকে বিছানাটা যেহেতু গুছানো হয়নি, এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর একদিকে তো ভাত বসিয়ে দিলাম, সেটা তো তোমাদেরকে দেখালাম। তো ভাত বসিয়ে দিয়ে বা তরকারি বসিয়ে দিয়ে এভাবে আমি একটা একটা করে কাজগুলো করি। একবার এদিকে একবার ওদিকে এভাবে আমাকে করতে লাগে, না হলে শেষ হবে না। কারণ মেয়েকে নিয়ে আসার আগেই আমাকে সব কাজ কমপ্লিট করতে হয়। তো দেখো, আমি এখন এসে পড়েছি কিচেনে। আর রাতেই মানে মঙ্গলবার, মানে মঙ্গলবারের দিনটা বুঝতে পারছো নিরামিষ খাই, আর সব কিছু ধোয়াধুয়ির ব্যাপার আছে। তো রাতেই আমি সব কিছু ধুয়ে টুয়ে কমপ্লিট করে রেখেছি বা রাখি, যার জন্য মানে সকালবেলা আর প্রবলেম হয় না। তো এখন দেখো আমি ধোয়া বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে দেখো এখন আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিচ্ছি। তো সকালে আজকে বানিয়েছি পরোটা সবজি। তো পরোটা সবজি বানিয়ে মেয়েকে খাইয়ে মেয়েকে পাঠিয়ে দিলাম স্কুলে। আর এখন ছেলের জন্য মানে ছেলেকে স্কুলে দেব পরোটা সবজি। তো আর এখানে ভাত হয়ে গেছে, ছেলে ভাত টাত খেয়ে তারপর যাবে। তো আজকে বন্ধুরা ঘরে কোনো সবজি নেই, আছে শুধু বেগুন আর লাউ। তো যার জন্য বেগুন ভাজা করব আর লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো এখন ছেলে খেয়ে যাবে, তো গরম গরম ভাত তো নামিয়ে নিলাম। আর গরম গরম বেগুন ভাজা হলে তাহলে ছেলে খেয়ে যেতে পারবে, যার জন্য সিম্পল বেগুন ভাজা আর ডাল। তো সরি, বেগুন ভাজা করে নিলাম, ডালটা আমি পরে দিয়েই করব। তো দেখতে পাচ্ছ এখানে আমার ভাত হয়ে গেছে, এখন ছেলের জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো ভাতটা ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দেব। তো ছেলেটাও সকালবেলা গেলে আর আস্তে আস্তে একদম সন্ধে হয়ে যায়, যার জন্য একটু ভাত খাইয়ে দিলে ভালো সকালবেলা। আর এমনিতেও টিফিন ধরো যেটা বানিয়েছি পরোটা সবজি, সেগুলো হলে ঘরে থাকলে খায়, কিন্তু স্কুলে যাওয়ার সময় একটু আমি ভাত বা খিচুড়ি বলো এগুলো বানিয়ে খাইয়ে দিই, সেটাই আমি মনে করি বেস্ট। আর এদিকে দেখো ছেলের জন্য ভাত বেড়ে দিয়ে আর ভাজাটা বসিয়ে দিয়ে আমি রান্নাঘরে টুকিটাকি যে গুছানোর কাজগুলো আছে সেগুলোও সেরে নিচ্ছি। আর বন্ধুরা, বাজার করার মতো মানে আমি ছাড়া আর কেউ নেই, তো যার জন্য আজকে বাজারটাও তেমন একটা নেই। আর বাজার করতে গেলে মেয়েকে দিয়ে তারপর বাজার করতে যাই। তো যেহেতু আজকে ঘরে কাজ আছে, যার জন্য আমি আর বাজারে গেলাম না। তো না গিয়ে ঘরে যা আছে এগুলো দিয়ে আজকে সেরে নেব। তো কি করব আর বলো, একা থাকলে এমনই হয়, কিছুই করার নেই, খাওয়ার ইচ্ছে থাকলেও উপায় নেই। তো যাই হোক, নিরামিষের দিনে না মানে ছেলে মেয়ে দুটাই মানে খুবই
খুবই বায়না করে, তো যার জন্য ভাজাটা করলাম। ভাজাটা করলে ওরা একটু খেতে ভালো পাবে, কারণ বেগুন ভাজাটা ভাই বোন দুজনে খুব ভালো পায় আর ডালটাও ভালো পায়। তো আজকে তেমন একটা ঝামেলা করবে না, তো যার জন্য ডাল আর বেগুন ভাজাটা আজকে করা। তো এখানে দেখো আমার মোটামুটি রান্নাঘরের কিছু গুছানো হয়ে গেছে, আর এদিক দিয়ে বেগুন ভাজাটাও হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো বাকি যেগুলো আছে সেগুলো বসিয়ে দিচ্ছি। তো নামিয়ে নিয়ে ছেলের জন্য নিয়ে নিলাম ভাতটা, তো ছেলেকে এখন দিয়ে দেব। তো ছেলেকে দিয়ে দিলাম, ছেলেও খেয়ে দিয়ে স্কুলে চলে গেল। এখন আমি বসে গেছি লাউটা কাটতে। তো দেখো লাউটা কাটছি আর ছিলকেগুলো রেখে দিচ্ছি, কারণ ছিলকেগুলো আলু দিয়ে ভাজা করে খেতে খুবই ভালো লাগে। আমার ছেলে মেয়েও খেতে ভীষণ ভালো পায়। তো যাই হোক, লাউগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি, ডাল দিয়ে রান্না করব। তো দেখো মানে সকাল হলে না, মানে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, মানে আমি সত্যি শ্বাস ফেলার মতন মানে পজিশান থাকে না, এতটা কাজের প্রেশার পড়ে। আর এর মধ্যে যদি বাড়তি কাজ একটা দুইটা করি তাহলে তো গেলই, বুঝতে পারছো। তো দেখো এখানে আমার ডালটাও মোটামুটি ফুটে গেছে। তো এখন লাউটাও দেখো ধুয়ে ধুয়ে রেখেছি, লাউটাও দিয়ে আমি দিয়ে দেব। আর এখানে দিয়ে সবজি কেটেছি, সবজি কাটার যে টুকিটাকি যেগুলো আছে এগুলো আমি ফেলে দিচ্ছি, আর যেগুলো ধনে পাতা, কাঁচা লঙ্কা, বাকিগুলো আমি ফ্রিজে আবার ঢুকিয়ে রাখছি। তো এগুলো এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর লাউ ছিলকাগুলো আমি উঠিয়ে রেখে দেব একটা প্যাকেট করে গুছিয়ে। তো ছেলে চলে গেছে, মেয়েও চলে গেছে, এখন তাড়াতাড়ি রান্নাগুলো সেরে তারপর বাকি কাজগুলো করব। এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো সিম্পল রান্নাবান্না, দুধটা বসিয়ে দিলাম এখানে। তো দুধটা হচ্ছে, আর এখানে দেখো বাসনগুলো পরে আছে, পরে দিয়ে ধুবো। এখন তোমাদেরকে দেখাই আমার পেছনের রুমের অবস্থা। এই যে দেখতে পাচ্ছ পেছনের রুমের অবস্থা কি, একদম কাপড় চোপড় বস্তা, এগুলো দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে বাবারে বাবা এতগুলো বস্তা ব্যাগ কিসের। তো বন্ধুরা আজকে অনেক দিন ধরে ভাবছি, আমি আগে আমার হাতের অনেকগুলো কাজ করতাম, যে কাজগুলো মানে খুবই সুন্দর এবং ঘরে সাজানোর জন্য মানে খুবই ভালো লাগে, কিন্তু আমি ঘরে এখনও মানে তেমন কিছু লাগাইনি, কারণ ঘর আমি অনেকবার চেঞ্জ করেছি। আর এগুলো ধুয়ে টুয়ে প্যাকিং করে যেভাবে রেখেছি, মানে ব্যাগে বস্তায় কোথায় রেখেছি সত্যি খুঁজে পাচ্ছি না। আর আজকে অনেক দিন ধরে ইচ্ছে করছিল যে জিনিসগুলো আবার টুকিটাকি অনেক কিছু রয়ে গেছে সেগুলো দিয়ে কোনো কিছু বানাই আর তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু সেটা হচ্ছিল না মানে সম্ভব, কারণ উপরে রাখা ছিল, এই যে উপরে রাখা ছিল, যার জন্য নামাতে পারছিলাম না। তো এখন দেখো খাটের উপরে চেয়ার টেয়ার দিয়ে কোনোভাবে এগুলো নামালাম। তো এখন বের করে করে দেখবো কোথায় কি আছে, তারপর মানে সময় বুঝে তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে আজকের মানে আমার কাজ, বুঝতেই পারছো। কাজগুলো দেখে সত্যি আমারও মাথা ঘুরে যাচ্ছে, কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব বুঝতে পারছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। টাটা।